রাঙা সকাল। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত রাঙা সকালে। রত্নগর্ভা মা অনামিকা হক লিলিকে নিয়ে আজকের আমাদের রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা চলে যাচ্ছি তার কাছে। ম্যাম, যেটা জানতে চাচ্ছিলাম একটু আগে, আপনি আপনার মেয়ের কথা বলছিলেন, বাকি দুজনের প্রসঙ্গে আমরা আসতে চাই। একটু কেমিস্ট্রিটা জানতে চাই, সন্তানের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন? হ্যাঁ, সেটাই বলবো। আসলে ওটাই সবচেয়ে মানে মজার একটা জায়গা আর কি। এখন ঘুমানোর সময় ওরা যখন ঘুমাতে যাবে আমাকে গল্প বলতেই হবে। সে সারাদিন তারা এদিকে সেদিকে নিজেরা গল্প বই পড়ছে, কিন্তু ঘুমানোর সময় আমাকে বলতেই হবে। এবং এই গল্পগুলো বানিয়ে বানিয়ে এদিক সেদিক থেকে মিশিয়ে টিশিয়ে বলতে 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 মনে হলো যে আমি অনেকগুলো গল্প নিজে নিজে বানিয়ে ফেলেছি। আচ্ছা। এবং নিজে নিজে বানিয়ে ফেলতে ফেলতে আমি আবার একটা ছোটদের জন্য বইও করে ফেললাম, এবং এই বইগুলো আবার ওই 3 সন্তানের নামেই উৎসর্গ করে ফেললাম। এটা এই বইটা প্রকাশ পেল হচ্ছে 74 সালে। আমার বই তো প্রায় প্রথম বই। আচ্ছা, তার মানে আমরা যে মায়েরা খুব সুন্দর গল্প শোনাতে না পারি, ঘুমের সময় বাচ্চাদের আবদার পূরণ করতে না পারি, আমাদের লেখাগুলো পড়ে শোনাবেন। হ্যাঁ, এইটা পড়ে আমরা শিখে নেব, তারপর আমরা আমাদের লেখাগুলো পড়ে পড়ে নিয়ে আপনার এমন একটা বই তো আমাদের চাই যে মায়েরা খুব ভালো গল্প বানাতে না পারেন তাদের জন্য চমৎকার একটা টিপস, চমৎকার একটি বই, এসো গল্পের দেশে, কিনে নিতে পারেন। আচ্ছা আপা, আমরা এবার একটু ফিরে আসতে চাই ভিন্ন একটি গল্পে। সেটি হলো যে এখন মা হয়েছেন এবং মা সন্তানরা তাদের নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু প্রথম যখন মা হলেন অনুভূতিটা কেমন ছিল? খুব, কি বলবো, খুব মানে অতীতের মধ্যে ফিরিয়ে নিয়ে গেলেন আমাকে। কারণ অনেক ছোটবেলায় মা হওয়া, জি, এখন ডাক্তারেরা নার্সেরা সবাই বলছে না ইটস এ ওয়ান্ডারফুল টাইম, এই সময় সন্তান হতে কোনো সমস্যা হয় না, কোনো রকম কিচ্ছু না। বলে কি ব্যাপার, মানে ওই সিজার টিজার লাগবে না কিছু, এখনকার মায়েরা কিছু মনে না করেন। কারণ আসলে ওই সময় আমরা এত দৌড়াদৌড়ি, খেলাধুলা, তারপরে এত অল্প বয়সে মা হওয়া, কখনো কোন রকম অসুবিধার মধ্যে পড়িনি। মা হচ্ছি আগের দিনও সিনেমা দেখে এসছি, এরকম অবস্থা আর কি। তো এমনিতেও একটু চঞ্চল প্রকৃতিরই ছিলাম, লাভ ঝাপ এটা সেটা সব করেছি, কিন্তু কখনো মনে হয়নি যে আমি বহন করছি খুব ভার একটা কিছু বা ভারী। তোমরা আসার পরে বেশ খুব আনন্দই লাগতো, চমৎকার। আমি আবার একটা জন্ম দিয়ে দিয়েছি, এটার মধ্যে একটা ভীষণ রকমের আনন্দ অনুভব ছিল। এই সমস্ত মানে আনন্দ অনুভবের সাথে সাথে মনে হলো যে এরা অনেক মেধাবী হয়ে উঠছে। এই মেধাবী হয়ে ওঠার পেছনে আমার একটা কারণ আমাকে বারবার পিছনেই যেতে হবে, কারণ সময়টা তো অনেক পেরিয়ে এসেছি। তা আমি হচ্ছে সবচেয়ে বড় বউ বাড়ির। তো আমার দেবর ননদ মানে ওরা 8 ভাই 1 বোন। আচ্ছা। এবং হক সাহেব বড়। প্রত্যেকটি ভাই ক্রমান্বয়ে যার যখন কলেজ লাইফটা এসছে, ইউনিভার্সিটি লাইফটা এসছে, এবং আমরা যখন যেসব জায়গায় জায়গায় থেকেছি সেখানে ওনারা আমাদের সাথে সবসময় 1 2 করে আছেন, মানে পড়াশোনার সুবিধার্থে। তো এই সুবিধাতে আমার সুবিধা হয়ে গেল কি, ওরা ভীষণ মেধাবী। কারণ স্বর্ণগর্ভাটা যে আমার শাশুড়ি পেয়েছিলেন তাদের মেধার কারণে। তো ওই দেবর, ওই ননদ আমার সন্তানদেরকে চৌকস করে তুলল। কেউ ইংরেজিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ বাংলায় ভালো। বাংলা আমি নিজেই বাংলার, তারপরেও আমার মনে হয় আমার চেয়েও অনেক ভালো বাংলা তারা অনেকেই জানে, কারণ অনেকেই তো জানবার আছে। তো ওদের কাছ থেকে, ওদের সাহচর্যে আমার ছেলেমেয়েরা এত মানে মেধাবী পরিচ্ছন্ন হয়ে উঠলো পড়াশোনার ক্ষেত্রে, যে সেই ক্ষেত্রে মনে হলো যে ওরা যে রত্নগর্ভটা আমার এখনকার যে পাওয়াটা, এই পাওয়াটার জন্য ওদের অবদান কম নয়। মানে ওরা সহজে, আমি কখনো প্রাইভেট টিউটর রাখতে হয়নি আমার। এবং আমার সন্তানদের আপনারা বললে এখন ক্লাস 5 তখন বৃত্তি ছিল, 5 বৃত্তি পেল, বৃত্তি পাওয়ার পরে ক্লাস 8 বৃত্তি পেল, 8 বৃত্তি পাওয়ার পরে স্ট্যান্ড করলো, কোনোদিন পড়ার কোনো খরচ লাগলো না। এবং তারা এইভাবেই পড়াশোনাটা চলে গেল। মানে 5 বৃত্তি, 8 বৃত্তির টাকা পেয়ে, 8 জলপানির বৃত্তির টাকা পেয়ে, ম্যাট্রিকুলেশন স্ট্যান্ড করে, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করে পরে বিদেশ চলে গেল। এই তো হচ্ছে ক্যারিয়ার। আর আমার মেয়ের ডাক্তারির ব্যাপারে বিশাল অবদান। সেটা হচ্ছে কি যে ও অল ওভার হলিক্রসের মেয়ে, হলিক্রস কলেজের ছাত্রী। তো সেই হলিক্রস কলেজে তো বলে যে মামনি তুমি এত সুন্দর করে নেল পালিশ দাও, আমাকে দিতে দেয় না,
আমাকে কানে একটু দুল পড়তে দেয় না। বলছি হ্যাঁ স্কুলে এটাই নিয়ম মা, কিছু করতে হবে না। ওই যে আমার মেয়ের সাজা গোজা ছেড়ে দিল, মানে পড়তে পারলো না, এখন অনেক সিম্পল থাকে। সে একদম একজন ডাক্তার, এবং সে একনিষ্ঠ ডাক্তার, সে এখন কানাডাতে আছে। তো ওই মেয়ের জন্য আমি ভীষণ গর্ববোধ করি। আসলে যে জীবন হয়তো বাহ্যিকভাবে সাজানো গোছানো, সেই জীবন কিন্তু ভেতরে অগোছালো থাকে। অদ্ভুত বিষয় হলো আপনার সন্তানরা বাহ্যিক দিক থেকে না সাজলেও তাদের মনের এবং তাদের প্রতিষ্ঠিত হওয়ার এই দিকটিতে কিন্তু ভীষণ রকম গোছালো। সেজন্য আপনি রত্নগর্ভা মা। আপনার সঙ্গে গল্প করবো, একটু মাছরাঙা সংবাদ শুনে আসতে হবে। দর্শক, নিউজ স্টুডিওতে যাই, মাছরাঙা সংবাদ নিয়ে আবারও ফিরবো, সাথেই থাকুন।